হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে দুপুর থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পুরো একদম চারিদিকে জলে জল হয়ে গেছে। আর এদিকে আমাদের রান্নাঘরে কাজ হচ্ছিল টিনের, কিন্তু কাজ বন্ধ হয়ে গেল আজকে। আর আজকে আমি তোষক রোদে দিয়েছিলাম, মানে আর দিন পাইনি, আজকেই দিয়েছি। আর এদিকে বৃষ্টি এসছে, এমন তাড়াতাড়ি করে তোষক তুলতে গিয়ে আমার তোষক হাফ ভিজে গেছে। মানে কী যে সর্বনাশ হয়েছে তোমাদেরকে কি বলবো। আর এদিকে দেখো চারিদিকে জামা কাপড় মেলে রেখেছি পুরো। চা টা খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন বিছানাটা ঠিক করব। তোষকটা তো দুপুরবেলা তোমরা দেখলেই কি অবস্থা, রোদে দিয়ে সে বৃষ্টিতেই ভিজে গেল। এখন দেখো বিছানা, চাদরটা পেতে নিই। তো বিছানা টিছানা সব গুছিয়ে রাখলাম, চাদর টাদর পেতে দিলাম। কালকে যদি রোদ ওঠে তো আবার ভেবেছি তোষকটাকে একটু রোদে দেব। অনেকদিন থেকেই দেওয়া হয় না, যাও বা এত কষ্ট করে বের করলাম, এত ভারী তোষক কি রোজ রোজ বের করা যায়? যাও বা বের করলাম, তাও এত ঝমঝম করে বৃষ্টি, মানে কি বলবো। পড়তে বসো। কি করবে তাহলে? আমি খেলা করব। খেলা করলে হবে সারাদিন? করো, একটা নাচ করো তো, আন্টি দেখবে। ফ্যানের হাওয়ায় জামা কাপড়গুলো কিছুটা শুকিয়ে গেছে, আর যেগুলো শুকায়নি সেগুলো তো ছাদে মেলে দিয়েছি। আর বাদ বাকি জামা কাপড় এখন ভাঁজ করে নিই তাড়াতাড়ি করে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কালকে দুপুরবেলা ব্লগটা শুরু করেছিলাম, সন্ধ্যে অবধি কন্টিনিউ করেছি, কিন্তু তারপর থেকে আর মানে ব্লগটাকে যে এন্ড করতে হবে ভুলেই গেছি। তো আজকে আবার সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমি খেতে বসে পড়েছি। আসলে আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে, তো এই জন্য মানে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। তো এখন আমি খেতে বসেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই। দেখো আজকে আমার খাবারে কি কি আছে সেটা তোমাদের দেখাই। আজকে রান্না হয়েছে মুসুর ডাল, ডিমের কারি, আর এখানে আছে চাল কুমড়ো ঘন্ট। ব্যাস এই রান্না হয়েছে। তো এবারে আমি ঝটপট করে খেয়ে নিচ্ছি। দেখো আমাদের বাড়ি ঘরের কি অবস্থা হয়ে গেছে, চারিদিকে একদম নোংরায় নোংরা। তোমরা তো সবাই জানো বাড়িতে কোনো একটা কাজ হলে কি অবস্থা হয়। দেখো এই যে রান্নাঘরের অবস্থা দেখেছো, দেখো কি অবস্থা। আর আমরা দেখো কোথায় রান্না করছি, এদিকে ডাইনিং টেবিল কি অবস্থা, ডাইনিং টেবিল পুরো উপরে ভর্তি হয়ে গেছে জিনিসপত্র দিয়ে। আর এদিকে চারিদিকে কাজকর্ম চলছে। এদিকে দেখো গাছ থেকে কতগুলো লেবু পেড়েছে, মানে একটা ডাল কাটতে হয়েছিল লেবুর ডাল, সেই জন্য গাছ থেকে অনেকগুলো লেবু মানে আমাদেরকে এমনি পাড়তে হলো। যা অবস্থা মানে কি বলবো। আর এদিকে উঠোন পুরো ইসে হয়ে গেছে, মিস্ত্রি এখনো কাজ করছে, জানি না আরো কতক্ষণ কাজ হবে। কাজ শেষ হয়ে গেলে তারপর এগুলো আমাদেরকে আবার সব পরিষ্কার করতে হবে, এই করতে হবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।